আলোচনা মাইজভান্ডারী দর্শন, উপস্থাপনা ও সঙ্গীত পরিচালনায় শেখ নজরুল ইসলাম মাহমুদ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শেখ শওকত ইকবাল চৌধুরী। নীলা আমার মনোহারি, দেখিতাম একবার তোমায়, দেখিতাম একবার তোমায়, দেখিতাম একবার তোমায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের নিয়মিত অনুষ্ঠান মাইজভান্ডারী দর্শনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাইজভান্ডারী দর্শন অনুষ্ঠানে আজকে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ইফতার উদ্দিন চৌধুরী সাহেবকে। আপনারা জানেন এশিয়ান সাবকন্টিনেন্টে অসাম্প্রদায়িক ঐক্যের প্রতীক মাইজভান্ডার দরবার শরীফ। আপনারা জানেন মাইজভান্ডার দরবার শরীফ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার 14 নম্বর নানুপুর ইউনিয়নের মাইজভান্ডার গ্রামে অবস্থিত। এই মাইজভান্ডার গ্রামের মাইজভান্ডারী দর্শন বা তরিকার প্রবর্তক মাওলানা হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী এই মাইজভান্ডারী তরিকার প্রবর্তন করেন। এখন আমরা এই মাইজভান্ডারীর তরিকার দর্শন নিয়ে কথা বলবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি সাহেবের কাছে জানতে চাইব যে মাইজভান্ডারী দর্শনের মূল মন্ত্র কি স্যার? আপনারা সকল বিষয়ে অবগত আছেন, এই উপমহাদেশের বিশেষ করে ভারতবর্ষের এই যে একমাত্র যে তরিকা, বিশেষ করে বাংলাদেশে একমাত্র তরিকা হচ্ছে আমাদের মুসলিম উম্মার জন্য ওলি আল্লাহর জীবনচরিত, চিন্তা চেতনা, ভাবনা এবং সকল বিষয়কে আল্লাহর নৈকট্য লাভের জন্য যে দর্শন, সেই দর্শন বা তরিকা একমাত্র বাংলাদেশের তরিকা হচ্ছে মাইজভান্ডারী তরিকা। জি স্যার। এটি ভারতবর্ষে এমন একটি প্রসার লাভ করেছে, তা আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বাংলাদেশ বা ভারত আমাদের এই উপমহাদেশের যতটুকু আমরা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছি, সেখানে পুরোপুরি তাদের যে ভূমিকা ছিল সেগুলো ছিল আমাদের ওলি আল্লাহদের, অর্থাৎ আমাদের আজমির শরীফের খাজা গরিবে নওয়াজ, হযরত নিজামুদ্দিন আউলিয়া, গাউসুল আজম মাইজভান্ডার দরবার শরীফে যে বললেন হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী কেবলা, বাবাজান কেবলা, হযরত আলাউস মাইজভান্ডারী, হযরত জিয়াউল মাইজভান্ডারী, হযরত শাহ আমান শাহ বাবা, হযরত শাহজালাল বাবা, হযরত শাহ পরান বাবা, ইনারাই হচ্ছেন এই ইসলাম প্রসারের জন্য একমাত্র মাধ্যম বাহন ছিলেন। তো এখানে যে প্রশ্নটা হয়েছে যে দর্শনের ভূমিকাটা কি, আসলে দর্শন বলতে আমরা বুঝি জার্মান ভাষায় বলা হয় বার্স্টাইন, একটা অন্তর্দৃষ্টি, একটা নিজস্ব চিন্তা চেতনা, ভাবনা, যেটা দিয়ে মানুষের মঙ্গলকে নিশ্চিত করা যায়, মানুষের হৃদয়কে জয় করা যায়। আপনার নিশ্চয়ই অনেকে স্মরণে থাকবে 19 শতাব্দীর শেষ দিকে আমাদের কাজী ফজলুল করিম নামে একজন কবি ছিলেন। তার একটা কবিতার বই নাম ছিল বাসনা, এবং সেই কবিতাটা ছিল স্বর্গ নরক, সেটা সবার মুখস্থ। সেই কবিতা ছিল স্বর্গ নরক, কবিতার মূল কথা ছিল কোথায় স্বর্গ কোথায় নরক, কেবল তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, সেখানে বলছে রিপুর তারণে যখন মধ্যে বিবেক পাইগলয়, আত্মগ্লানির নরক অনলে তখনই পূরিত হয়। বাহ। প্রেম প্রীতির পূর্ণ বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ তখন আসিয়া দাঁড়ায় আমাদের কুড়ে করে। এটি হচ্ছে মূলত মাইজভান্ডারী দর্শনের মূল মন্ত্র, অর্থাৎ স্বর্গ নরক আমরা যেটা বলি সেটা হচ্ছে আমাদের অবিশ্বাসের বিষয়। এই বিশ্বাসটাকে যদি নিশ্চিত করতে চাই, তাহলে মানুষকে মানুষের মর্যাদা আসীন করা, মানুষের সেই সমাসীন করে তার হৃদয় জয় করে পুরো বিশ্ব মঙ্গলকে একসাথ করা এবং পুরো বিশ্ব মানব জগৎকে একই চোখে একইভাবে ধারণ করা। যেমন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যে ভাষণ দিয়েছিলেন, তার প্রথম শব্দ ছিল ইয়া আইয়ুহান নাস। উনি বলেন হে মুসলিম, হে আরবি, হে বাঙালি। উনি বলেছিলেন ইয়া আইয়ুহান নাস মানে হচ্ছে হে বিশ্ব মানবকুল। উনি সমগ্র বিশ্ববাসীকে সম্বোধন করেছেন। এখানে আমাদের ইসলাম ধর্মের বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রধান বৈশিষ্ট্য, উনি কোনো পার্টিকুলার ধর্মের নবী নন, উনি পার্টিকুলার সম্প্রদায়ের নবী নন, উনি বিশ্ববাসীর, বিশ্ব সম্প্রদায়ের একজন মহা নবী রাসূল, দুটাই উনি। এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা দিচ্ছেন রহমা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন। উনি শুধু মুসলমান সম্প্রদায়, উনি বিশ্ববাসীর সকলের জন্য মঙ্গল হিসেবে আল্লাহ ওনাকে এই ধরা নামে পাঠিয়েছেন। তাহলে মূল বুঝতে হবে যে সমগ্র বিশ্বকে একটি বলয় ভাবা, একটা পরিমণ্ডল ভাবা, এবং বিশ্বের সকল মানুষকে একই পরিমণ্ডলে ভেবে সকলে আল্লাহর বান্দা, সকলে আল্লাহর সৃষ্টি, এবং সকলের মধ্যে যে তাই করেছেন। এই যে আমাদের মাইজভান্ডার শরীফের যিনি এই তরিকার প্রবর্তক, উনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে একত্রিত করে বলেছে এখানে সবাই যাতে এই চর্চা করতে পারে ওই ব্যবস্থা রেখেছেন। এটি হচ্ছে মূলত বিশ্বজনীন মানবতাবাদ, রাইট স্যার, এবং অসাম্প্রদায়িকতা, ধর্ম যার যা, রাষ্ট্রসভা। এটি হচ্ছে মৌলিক একটি নির্যাস। এবং সেখানে দেখুন ওরা যেটা চর্চা করেছেন, সেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যে আমরা একই স্রষ্টার সৃষ্ট, এবং আমাদের মধ্যে যে বিভিন্ন মানব সৃষ্ট কারণ হয়তো আমরা বিভাজিত হয়েছি, কিন্তু সেখানে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এটাকে আবার নতুন করে পরিষ্কার করেছেন যে উনি স্বীকার বলতে দেখেন আমার আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এগুলো কে বলেছেন? এগুলো আল্লাহর কালাম, কিন্তু আমাদের রাসূল পাক বলছেন। হয়তো অতীতে যত আসমানি কিতাব, যত নবী রাসূল এসেছেন, তাদের যদি আমি স্বীকার না করি আমি মুসলমান হতে পারবো। আমাদের 5 কর্ম একটা কিন্তু এটাই আছে স্যার। তাহলে আমাদেরকে এই নবী সম্পর্কে জানিয়েছেন কে? আমাদের প্রিয় মুহাম্মদ নবী, প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গত সপ্তাহে দেখবেন একটি ওদের গ্র্যান্ড মুফতি, আলাদা বিশ্ববিদ্যালয়ের যিনি গ্র্যান্ড মুফতি, উনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ, ওনার উপরে কোনো মুফতি নেই যিনি ফতোয়া দিতে পারেন। তিনি একটা জুরি বোর্ড থাকে, উনি বলেছেন একমাত্র রাষ্ট্রই ঘোষণা দিতে পারে জাহাদ ঘোষণা করার কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোনো দল, কারো কোনো ক্ষমতা নেই। আল্লাহ পাক একমাত্র রাষ্ট্রকে দিয়েছে কোনো বিশেষ প্রয়োজনে নিজেকে আত্মরক্ষার জন্য জিহাদ করবেন। আরেকটা কথা উনি বলেছেন জ্ঞান মুফতি, যে আমরা এখন কথায় কথায় নাস্তিক বলি, মুরতাদ বলি, এই শব্দগুলো অত্যন্ত নষ্ট শব্দ, আপত্তিকর শব্দ। ওই জ্ঞান মুফতি ঘোষণা দিয়েছেন, উনি বলছেন একমাত্র আদালত ছাড়া কোন ব্যক্তি, প্রেসিডেন্ট দল কেউ কাউকে নাস্তিক বা মুরতাদ বলতে পারবে না। রাসূলুল্লাহ পাকের রওজা মুবারকের পিছনে একটা উঁচু জায়গা আছে, সেটা হলো আসহাবুস সুফফা। আসহাব মানে সাহাবীরা বসে ওখানে রাসূলুল্লাহ পাকের সাথে পরামর্শ করতেন, ইবাদত বন্দি করতেন। দেখুন আমাদের প্রিয় রাসূল, এটাকে আমি নাম দিয়েছি গণতন্ত্রের স্তম্ভ, কারণ ওই জায়গায় বসে রাসূলুল্লাহ পাক সকলের সাথে পরামর্শ করে কিন্তু সিদ্ধান্ত নিতেন। কখনো কোনো সিদ্ধান্ত নিজে নেননি, নিজে চাপিয়ে দেননি। এমনকি যুদ্ধক্ষেত্র হয়তো আবু বকরের পরামর্শ না নিয়ে একজন শরীকের পরামর্শ নিয়ে কিন্তু উনি যুদ্ধ পরিচালনা করেছেন। প্রত্যেক ধর্মের যে মৌলিক নির্যাস, তা হচ্ছে মানুষের মঙ্গল। এবং কবি চণ্ডীদাস বিভাগে বলেছিলেন, শুনে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। প্রত্যেক ধর্ম তাই বলছে। জাতি কবি নজরুল বলছিলেন, গায়ে সামনের গান, মানুষের চেয়ে নয় কিছু বড়, নয় কিছু মহান। এটি হচ্ছে মাইজভান্ডার দর্শনের মূল। আপনাকে স্যার অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, এখানে আমরা আমাদের আলোচনা পর্ব শেষ করছি।